সম্মানের প্রশ্ন। সকাল হলেই গ্রামের লোক আমার দিকে তাকিয়ে আসবে, বলবার মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে, কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আমি সহ্য করতে পারবো না ভাই, যাতে আমি সহ্য করতে পারবো না। না, সহ্য আমিও করবো না। মিতু তোর মেয়ে না, মিতু বড় বাড়ির মেয়ে, বড় বাড়ির ইজ্জত। তাকে যেই তুলে নিয়ে যাক তার ক্ষমা নেই। আমার ছেলে হলেও তার ক্ষমা নেই। বড় বাড়ির ইজ্জত নিয়ে খেলা করার অধিকার কারো নেই, কারো নেই। কোথায় আছিস? কলিমদ্দি, হারাধন, হুজুর, চারিদিকে খুঁজে দেখ, দীপুকে দেখতে পেলে খবর দিবি। কি করছো তুমি? কোথায় যাচ্ছ? কাকে মারতে যাচ্ছ? কেমন ভালোবাসা রে তোর? মনের মানুষ কাছে থাকতে ভয়। ওরা যদি খোঁজ পেয়ে যায় তার আগে তোদের এখান থেকে পালাতে হবে। কিন্তু নৌকা যদি না পায়? তুমি এত ভাবছো কেন? এত কিছুর ভিতর থেকে যখন বেরিয়ে আসতে পেরেছি তখন কেউ আর আমাদের আলাদা করতে পারবে না। দেখিস সব ঠিক হয়ে যাবে। শুধু ছোট মিয়া যদি এসে যেত। কি হলো খালা? চুপ, বিলিকটা আসছে। শালা কি আমি? মাথা গরম করিস নে, তুই বস, আমি দেখছি। দে দরজা খোল। কে? দরজা খোল। দরজা খুলবো মানে? কে তুমি? আমি বেচু, দরজা খোল। ওরে আমার সোহাগের নাগর রে, রাত দুপুরে মেয়ে মানুষের বাড়িতে এসে ডাকাডাকি। দরজা খোল, তাহলে দরজা ভেঙে ফেলবো। কি? আয় আয়, ভাঙতে আয়, এক কোপে কল্লা নামিয়ে রেখে দেবো। বদমাইশ, বের এখান থেকে। খালা, আমাকে বেরোতে দাও। ওই হারামজাদার হাড়গোড় ভেঙে এক করে পুঁতে ফেলি। তোর ঘরে দীপু আর মিতু আছে, বের করে দে ওদের। ওইসব ছল চাতুরি করে রূপার ঘরে ঢোকা যায় না। ভালো চাষটা চলে এখান থেকে। ঠিক আছে, আমিও দেখছি দরজা খুলিস কিনা।